এই দেশের উলামায়ে কেরামকে মাইনাস করে এই উপমহাদেশে কোনো এক মুসলমান পাওয়া যাবে না যে বিকল্প কোনো দ্বারায় সে ইসলাম শিখছে। আমরা এত বোকার স্বর্গে বাস করি না। সরকারের সাথে আমাদের মাদ্রাসা পরিচালনার ব্যাপারে কোনো সম্পর্ক নেই। আমরা কোনো 10 টাকাও সরকারি নেই না। আমরা আমাদের দেশের জনগণকে নিয়ে চলি। জমিয়তে উলামা বা দেওবন্দি উলামায়ে কেরামের ইহসান এই দেশের সর্বজনের উপরে, আমাদের উপরে কারো কোনো ইহসান নেই। এই দেশের যে কোনো আওয়ামী লীগকে, বিএনপি, জাতীয় পার্টিকে, জামাতকে যে কাউকে জিজ্ঞেস করেন আপনি মুসলমান কিনা, বলবে আমি মুসলমান। তাকে জিজ্ঞেস করেন ইসলাম শিখছো প্রত্যেকে, কলমা, সূরা কিরাত, নামাজ প্রত্যেকে শিখছো, বাধ্যতামূলক সবাই বলবে যে আমরা মসজিদে শিখছি, মক্তবে শিখছি। এই মসজিদ মক্তবে কোন ইউনিভার্সিটির ফাজিল পড়াইছিল? আমাদের কওমি মাদ্রাসা হুজুররাই এখানে পড়াইছেন। যে কোনো সংগঠন কেউ করুক আর যে কোনো ধরনের আপনার বিভাগে কাজে লিপ্ত থাক, তার যে ইসলাম, তার নাম যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এটা উলামায়ে কেরামের অবদান। উলামায়ে কেরামকে মাইনাস করে এই উপমহাদেশে কোনো এক মুসলমান পাওয়া যাবে না যে বিকল্প কোনো দ্বারায় সে ইসলাম শিখছে। যার কারণে কিয়ামতের দিন মুসলমান হয়ে পরিচয় দিতে পারবে। এই অবদানটা আমাদের, কোন জামাতের অবদান নয়, কোন আওয়ামী লীগ বিএনপির এই অবদান নয়। এই দেশে, এই 3 দেশে কংগ্রেস, মুসলিম লীগ, পিপলস পার্টি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি সবাই রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্র চালানোর সুযোগ পেয়েছে। এই স্বাধীনতা আমরাই নিয়ে আসছিলাম 190 বছরের থেকে আপনার ব্রিটিশকে ছাড়াইয়া স্বাধীনতা। যার কারণে বিভিন্ন দল এখানে রাষ্ট্র চালানোর সুযোগ পেয়েছে। তাদের কোনো পূর্বসূরীরা এই দেশের আজাদী আন্দোলনে কারো কোনো অংশ নাই। কেন বলে না যে আমাদের পূর্বসূরীরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছিলেন? একমাত্র আমরাই বলি যে আমাদের পূর্বসূরীরা এই দেশ ব্রিটিশ থেকে আপনার স্বাধীন করেছে। আমরা এই দেশের স্বাধীনতার রক্ষক, আমরা এই দেশের সার্বভৌমত্বের মুহাফিজ, আমরা এই দেশের মানুষের, এই জাতির জাতীয়তা আর মযহাব মিল্লাতের হেফাজত আমরা করি। আমরা এত বোকার স্বর্গে বাস করি না যে আপনি গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতিতে এই দেশকে রয়্যাল প্রোগ্রাম বাস্তবায়ন করবেন আর আমরা এমনি বসে থাকবো, আমরা কোনো কথা বলবো না। এখন ইলেকশনের, নির্বাচনের ঘোষণা হয়ে গেছে, এখন এই কারণে ইলেকশন করতে দেওয়া হবে না, ওই কারণে ইলেকশন করতে দেওয়া হবে না। আমরা বহিরাগত বিজাতিদের প্রোগ্রাম এই দেশে বাস্তবায়ন করতে দেব।